যে বাংলাদেশ বরাবরই জাহাজ আমদানি করত, সেই বাংলাদেশ আরব আমিরাতের কাছে 8টি জাহাজ বিক্রি করলো, যা বাংলাদেশের জন্য একটি বিশাল ব্যাপার। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প এতটাই উন্নত হয়েছে যা কল্পনার বাইরে ছিল। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের কাছ থেকে জাহাজ কেনার জন্য লাইন ধরছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান 14 নম্বরে, যা মোটেও কিন্তু বাংলাদেশের জন্য খারাপ কিছু নয়। তবে বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পে সবচেয়ে এগিয়ে রয়েছে, শীর্ষে রয়েছে চীন। তবে এখানে সমস্যা হলো বর্তমানে বাংলাদেশ 14 নম্বর অবস্থানে থাকলেও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের শ্রমিকদের মজুরি চীন, কোরিয়া এবং জাপানের তুলনায় অনেক কম। কিন্তু দক্ষতার দিক দিয়ে এদেশের শ্রমিকরা অন্য দেশ থেকে বহু গুণ এগিয়ে রয়েছে। তবে এখানে একটি আশ্চর্যের বিষয় হলো আন্তর্জাতিক বাজার বিবেচনায় বাংলাদেশে নির্মিত জাহাজের নির্মাণ ব্যয় সর্ববৃহৎ জাহাজ নির্মাণকারী দেশ চীনের তুলনায় 15% কম। চীন যেটা পারেনি সেটা বাংলাদেশ কিন্তু করতে পারে। এটা বাংলাদেশের জন্য বিশাল একটি ব্যাপার। দেখুন, বাংলাদেশে ছোট ও মাঝারি কার্গো জাহাজ, তেলবাহী জাহাজ, এমনকি 15,000 টন বা 25,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ, এই বিশাল আকারের জাহাজ তৈরির সক্ষমতা রয়েছে। স্থানীয় জাহাজ নির্মাণকারী এবং ওয়ার্কশপের স্বত্বাধিকারীদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ব্যাংকগুলো এই জাহাজ নির্মাণ খাতে 9% সুদে বাণিজ্যিক ঋণ বিতরণ করছে। জাহাজ নির্মাণ শিল্পের মতো দীর্ঘমেয়াদী খাতে এ ধরনের সুদ হার অত্যন্ত বেশি। বাংলাদেশে এত দক্ষ জাহাজ নির্মাণকারী শ্রমিক থাকা সত্ত্বেও তারা কিন্তু ব্যাংকিং খাতের বিশাল সুদের কারণে ঋণ নিতে কিন্তু তাদের সমস্যা হচ্ছে, যার ফলে কিন্তু জাহাজ নির্মাণকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য ইনভেস্ট করাটাই কিন্তু এখন প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে, যার ফলে নতুন নতুন প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। সম্প্রতি জাতিসংঘের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক নৌ সংস্থা IMO একটি আইন করেছে, তা হলো 25 বছরের বেশি পুরনো জাহাজ আগামী বছর থেকে আর চলাচল করতে পারবে না। IMOর দেয়া নির্দেশনার ফলে কেবল ইউরোপীয় দেশগুলোতেই কিছুদিনের মধ্যে প্রায় 3,000 জাহাজ অকেজো হয়ে পড়বে এবং এর বিকল্প হিসেবে নতুন জাহাজ সংযুক্ত করতে হবে। আর এ জাহাজ নির্মাণে বাংলাদেশই হতে পারে অন্যতম বিকল্প একটি দেশ, কারণ বিশ্বের অন্যতম জাহাজ নির্মাণকারী দেশ চীন, ভিয়েতনাম এবং ভারত, এই সবগুলো দেশের শিপইয়ার্ডই কিন্তু আগামী 5 বছরের জন্য বুকড হয়ে আছে। বুকিং শেষ হওয়ার বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে যেতে পারে জাহাজ নির্মাণ শিল্পে। আর এই সুযোগটি কাজে লাগানোর জন্যই হয়তো বাংলাদেশের যে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এই নতুন নতুন অর্ডারগুলো কিভাবে নেওয়া যায়। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো জাহাজ তৈরির জন্য অর্ডার পেয়েছে বাংলাদেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো। যেমন আরব আমিরাতের কাছে 8টি জাহাজ রপ্তানি করছে বাংলাদেশের জাহাজ ও নৌযান নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, যার মধ্যে থেকে 3টি জাহাজ অতি শীঘ্রই ডেলিভারি দিবে আর বাকি 5টি ডেলিভারি দিবে 2-1 বছরের মধ্যে। এই সময়ের মধ্যে হয়তো আরো নতুন নতুন জাহাজের অর্ডার পেতে পারে এবং বাংলাদেশের যে অন্যান্য জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু অর্ডার পাবে। শীঘ্রই আরব আমিরাতকে যে 3টি জাহাজ ডেলিভারি দেবে বাংলাদেশের শিপিং ইয়ার্ড কোম্পানি, তার মধ্যে রয়েছে একটি ল্যান্ডিং ক্রাফট এবং 2টি টাগবোট। রায়ান নামের ল্যান্ডিং ক্রাফটটি একেবারেই প্রস্তুত রয়েছে। কয়েকদিনের মধ্যেই এটি সংযুক্ত আরব আমিরাতের ক্রেতার হাতে হস্তান্তর করা হবে। 69 মিটার লম্বা জাহাজটি বড় জাহাজের মালামাল পরিবহনে ব্যবহৃত হবে। এছাড়া খালিদ ও ঘায়া নামে 2টি ট্যাগবোট প্রায় তৈরি হয়ে গেছে। 2-1 মাসের মধ্যেই একই প্রতিষ্ঠানের হাতে ট্যাগবোট 2টি হস্তান্তর করা হবে। সর্বশেষ 2020 সালে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ রপ্তানি করেছিল। এরপর 2023 সালে আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং এর 8টি জাহাজ নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তির 8টি জাহাজই 2025 সালের মধ্যে মারওয়ান শিপিং এর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছে। আমাদের প্রতিষ্ঠান 2017 সালে বিদেশি এই ক্রেতার কাছে আরো একটি জাহাজ রপ্তানি করেছিল। সন্তুষ্ট হয়েই মূলত তারা পুনরায় আবার আমাদের কাছে যোগাযোগ করেছে। বিদেশে জাহাজ রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে পারলে খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ আরো বিভিন্ন দেশের কাছে জাহাজ বিক্রিতে ব্যাপক সফলতা অর্জন করতে পারবে। দেখুন, এই ওয়েস্টার্ন শিপইয়ার্ড এ পর্যন্ত মোট 33টি জাহাজ বিশ্বের 11টি দেশে রপ্তানি করেছে, যার মূল্য $100 মিলিয়ন চাইতেও বেশি। আগামী মাসের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের কাছে আরো 2টি যাত্রীবাহী জাহাজ MV রূপসা ও MV সুগন্ধা হস্তান্তর করবে। সুতরাং এই কোম্পানিটি জাহাজ নির্মাণে কতটা অভিজ্ঞতা অর্জন করেছে এবং তাদের জাহাজ নির্মাণ শিল্প কতটুকু এগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশে রয়েছে ঈর্ষণীয় সোনালী অতীত। বাংলাদেশ আবার সেই গৌরবোজ্জ্বল অতীত ফিরে পেতে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের নির্মিত জাহাজ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়েছে।
হয়েছে। বাংলাদেশের এসব নির্মিত জাহাজ বেশ উন্নত বলে ইউরোপে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশের নদীমাতৃক ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে জাহাজের ব্যবহার ছিল বহুকাল আগেই। 14 শতকে মরক্কোর পর্যটক ইবনে বতুতা জাহাজে করেই বাংলার বিভিন্ন বন্দরে আগমন করেছিলেন। 17 শতকে তুরস্কের সুলতানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করা হয়েছিল আমাদের এই চট্টগ্রামে। সে সময় ছিল কাঠের তৈরি যুদ্ধজাহাজ, এবং সেই কাঠের তৈরি যুদ্ধজাহাজের আমল থেকেই আমাদের এই চট্টগ্রাম জাহাজ নির্মাণ শিল্প বেশ সুখ্যাতি অর্জন করেছিল। কাঠের যুদ্ধজাহাজের পরিবর্তে লৌহ নির্মিত যুদ্ধজাহাজ তৈরি শুরু হয় 19 শতকের শেষ ভাগে। 19 শতক পর্যন্ত চট্টগ্রাম কেবলমাত্র 1000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ নির্মাণে সক্ষম ছিল। চট্টগ্রাম হতে নির্মিত জাহাজ সে সময় পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্য তরী হিসেবে রপ্তানি করা হতো। শুধু বাণিজ্য তরী নয়, রণতরী হিসেবেও চট্টগ্রামে তৈরি হওয়া জাহাজের বেশ সুনাম ছিল। আমাদের ব্যর্থতা আমরা সেই অতীত ধরে রাখতে পারিনি। জাহাজ নির্মাণ শিল্পে আমাদের যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল আমরা ততটুকু এগিয়ে যেতে পারিনি। তবে বর্তমানে প্রায় 200 মতো জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে, যেগুলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তবে বড় বড় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে 11টি, যেমন 10,000, 20,000, 25,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন জাহাজ। এমন বিশাল আকারের জাহাজ তৈরির জন্য বাংলাদেশে যে 11টি কোম্পানি রয়েছে তাও কিন্তু কম নয়। বর্তমানে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের মতো জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আধুনিক জাহাজ নির্মাণে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণে সফলতা অর্জন করেছে। 2008 সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ স্টেলামারিস এই জাহাজ রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশে জাহাজ রপ্তানির স্বর্ণদ্বার উন্মোচিত হয়। আর এ সফলতার পেছনে যে প্রতিষ্ঠানের নাম না বললেই নয় তা হলো আনন্দ শিপইয়ার্ড। এ পর্যন্ত দেশি বিদেশি ক্রেতাদের জন্য 365টি জাহাজ নির্মাণ করেছে এই প্রতিষ্ঠানটি। এর ফলে বাংলাদেশ জাহাজ রপ্তানিকারক দেশ হিসেবে যেমন বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে, ঠিক তেমনিভাবে বেসরকারি খাত হিসেবেও এটি বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই কোম্পানির হাত ধরেই কিন্তু আন্তর্জাতিক মানের জাহাজ বেশি বেশি রপ্তানি হচ্ছে। বর্তমানে জাহাজ নির্মাণ শিল্প থেকে বাংলাদেশ বছরে প্রায় 15,000 কোটি টাকা আয় করে, যা 2026 সালে দাঁড়াবে $650 মিলিয়ন। আমরা যদি আমাদের সকল প্রতিবন্ধকতা দূর করে আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, তাহলে নিজেদের প্রয়োজন মিটিয়ে 2041 সালে $1 ট্রিলিয়ন আয় করা সম্ভব হবে। $1 ট্রিলিয়ন, এটা বাংলাদেশের জন্য বিশাল একটি ব্যাপার। দেশে বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষ, আধাদক্ষ সব মিলিয়ে 3 লক্ষাধিক কর্মী নিয়োজিত রয়েছে। এ বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে। দেশে জাহাজ নির্মাণ শিল্পের প্রসারের ফলে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে, তার সাথে বেকারত্ব তো দূর হবেই। জাহাজ ভাঙা শিল্পে পরিবেশের ক্ষতি সাধন হলেও জাহাজ নির্মাণে পরিবেশের তেমন কোনো ক্ষতি হয় না। বাংলাদেশের দক্ষিণাঞ্চল সুবিশাল সমুদ্র বেষ্টিত হওয়ায় এখানে জাহাজ নির্মাণের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলে অনেক জায়গা রয়েছে। এরকম একটি অনুকূল পরিবেশে বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক বিকাশের সম্ভাবনা রয়েছে। পরিশেষে বলা যায়, ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে পরিবর্তিত হতে পারে বাংলাদেশের হাজার হাজার মানুষের ভাগ্য, সেই সাথে বদলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।